যে বাপের বেটা হইলে ইলেকশনে আসো। আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম। কম করে যত সরকার নিজের ক্ষমতার বলে, নিজের অর্থর বলে ক্ষমতা টিকাইতে যাবে, কোনো সরকারই পারবে না। বাংলাদেশের পরে নেপালের অবস্থা ঠিক এমনই হলো। ওই নেপালের বাদশা চেয়েছিল আমি যতদিন বেঁচে থাকবো আমার কথা থাকবে, আমার ক্ষমতায় সব কিছু চলবে। কিন্তু যখন জনগণ ছাত্রদল খেপে গেল, সমস্ত ছাত্রদল সমস্ত মানুষ যখন খেপে গেল সরকারের বিরুদ্ধে, তখন তারা কোনো অস্ত্রের পরোয়া করে না, তখন তারা কোনো মৃত্যুর ভয় করে না। যখন আল্লাহকে সাক্ষ্য রেখে আমার আসছি একদিন যেতে হবে, মৃত্যু তো একদিন হবে, এই কথা সাহস নিয়ে যখন তারা আন্দোলন করা শুরু করে দিল, এক পর্যায়ে নেপালের সরকারও দুনিয়ার থেকে অর্থাৎ পালায়ন শুরু করে দিল। ঠিকই দুনিয়ার মধ্যে তুমি যতই ক্ষমতা দেখাও, হালাকা আন্নি সুলতানিয়া, বাদশাহী তোমার কোনো কাজে আসবে না। তখন ওই বাদশারা বলতে থাকবে হায় হায়, দুনিয়ার মধ্যে কত ক্ষমতা আমার ছিল, আমি একটা শুধু হুকুম করতাম হাজারো লাশ পড়ে যাইতো, আমার কোনো একটা কিছু করতে পারতো না। আমার কথায় সমস্ত এমপি মন্ত্রীরা চলতো, আমি হুকুম করতাম একটা, কোরআনের হুকুম ছিল আর একটা, আমার হুকুম অনুযায়ী চলতো, কোরআনের অনুযায়ী চলতো না। আমি যেইভাবে রাষ্ট্র চালাইতাম আমার মন মতো রাষ্ট্র চলতো, কোরআনের অনুযায়ী রাষ্ট্র চলতো না। আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সরকার যারা অত্যাচারী বাদশা তারা এসে তার বিপরীত রাষ্ট্র পরিচালনা শুরু করে দিল। তারা এরকম মনে করত আমার ক্ষমতা আর শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, হে ফেরেশতারা, ওই নাফরমান, ওই বাদশা, ওই বেঈমানরা দুনিয়ায় অনেক অত্যাচার জুলুম করেছে, আমার অসহায় বান্দাদের উপর অত্যাচার করেছে, আমি আর সহ্য করতে পারি না। তোমরা খুযুহু ফাগুল্লু, তোমরা তাদেরকে ধরো, পাকড়াও করো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়া বাঁধিয়া জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকবে। অন্য আয়াতে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আল্লাহর কাছে আবদার করবে, হে আল্লাহ, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, দুনিয়ায় যেই বাদশারা অপরাধ করেছিল, যে এমপি মন্ত্রীরা অপরাধ করেছিল, তাদের যখন শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামের ভয়াবহ শাস্তি শুরু হয়ে যাবে, তখন আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, জাহান্নামীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ, জাহান্নামের আযাব যে এত কঠিন, এত যন্ত্রণাদায়ক আমি জানতাম না, আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের কাছে কি উলামায়ে কেরাম যায় নাই? তোমাদের কাছে কি আমি হাজারো নবী পাঠাই নাই? যেই নবীরা তোমাদের কাছে আমার আয়াতকে তেলাওয়াত করে শুনায় নাই, এমন নবী আমি পাঠাইছি যারা তোমাদের কাছে আমার আয়াতকে শুনাইছে। উলামায়ে কেরামকে পাঠাইছি আমার আয়াতকে পড়ে শোনানোর জন্য, কিন্তু তোমরা ওই উলামায়ে কেরামকেও রক্ষা করো নাই, তাদেরকে অনেক কষ্ট দিয়ে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছো। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমরা মনে করেছো তোমরা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতা, মনে করতা আমার মনে হয় আর কোনোদিন মৃত্যুবরণ করা লাগবে না, আমার মৃত্যু পর্যন্ত শ্বাস, আমার কবরে কোনো হিসাব হবে না, আমার হাসরে কোনো হিসাব হবে না, কবরের কোনো আযাব হবে না। ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, তারা বলতে থাকবে, আল্লাহ, আমরা যদি জানতাম মরার পর এরকম শাস্তি হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে, তাহলে কোনোদিনই গুনার কাম করতাম না। আল্লাহর কাছে মাথা নত করবে, বলবে, আল্লাহ, ক্বালু রাব্বানা,
غلبت علينا شقوتنا وكنا قوما ضالين আল্লাহ তাআলা আমি অনেক দুনিয়ার মধ্যে আমার গোমরাহি আমাকে পেয়ে বসেছিল, আমরা গোমরাহির মধ্যে ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, হে আল্লাহ আপনি আমাদেরকে আবার একবার বের করে দেন দুনিয়ার মধ্যে, আর কোনোদিন অপরাধের কাছেও যাব না, সব সময় নেকির কাজ করব। শুধু একমাত্র শর্ত হলো আল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, এই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ বলবে না বান্দা, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা ওখানেই থাকতে থাকো, আজ আমার সাথে কোনো কথা বলবা না। কথা যা বলার ওলামা কেরাম বলেছে, নবী কেরাম দুনিয়ার মধ্যে তোমাদেরকে সব কিছু বলেছে। এখন থেকে তোমরা সারা জীবন চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি বক্ষণ করতে থাকবা, আর তোমাদের সাথে আর আমার কোনো সাক্ষাৎ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।